একদিকে 1000 সৈন্য, অন্যদিকে মাত্র 313 জন। অস্ত্র কম, সামর্থ্য কম, কিন্তু ঈমান পরিপূর্ণের। 17 রমজান, বদরের প্রান্ত। সেই দিন পৃথিবীতে যুদ্ধ হচ্ছিল, কিন্তু আসমান থেকে সিদ্ধান্ত নেমেছিল। দ্বিতীয় হিজরি, মদিনা। মুসলমানরা হিজরত করেছেন। মক্কায় তাদের ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, নির্যাতন হয়েছে। কুরাইশরা ভেবেছিল ইসলাম শেষ, কিন্তু বদর প্রমাণ করে দিল ইসলাম কোনো দুর্বল আন্দোলন নয়, এটি আল্লাহর দিন। বদর ছিল একটা প্রথম বড় সামরিক মুখোমুখি সংঘর্ষ। এটা হক বনাম বাতি, ইমানই বনাম অহংকার। রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা ফিরেছে। মুসলমানরা কাফেলা আটকাতে বের হলেন। যুদ্ধের উদ্দেশ্য ছিল না। 313 জন সাহাবী, মাত্র 2টি ঘোড়া নিয়ে 70টি উট। অন্যদিকে মক্কা থেকে 1000 সৈন্য রওনা হলে আবু জাহল কাফেরের নিরাপদ সরে গেলেন, কিন্তু কুরাইশ বাহিনী এগিয়ে এলো। বদরের কূপের পাশে মুসলিম শিবির। হাব্বাব ইবনে মনজির রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন পানি দখল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করলেন। রাত নেমে এলো। তারপর পুরো রাত দোয়া পড়া হলো। হাত তুলে বললে, হে আল্লাহ, যদি আজ এই ধ্বংস হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত থাকবে না। এই ছিল বিনয়, এটি ছিল পূর্ণ নির্ভরতা। 17 রমজানের সকাল, দুই বাহিনী মুখোমুখি। প্রথমে একক লড়াই। হযরত আলী, হযরত হামজা, হযরত ওবাইদা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন। শত্রুপক্ষের নেতারা পরাস্ত হলো। এরপর শুরু হলো পূর্ণ যুদ্ধ। সংখ্যায় মুসলমান কম, কিন্তু কোরআনের প্রতি ধৈর্য ও তাকওয়া তাদের সাথে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো কঙ্কর নিক্ষেপ করলেন। কোরআন বলেছে, তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন। সাহাবীরা সাদা পোশাকধারী ফেরেশতাদের সাহায্য করতে দেখলেন। ময়দানের চিত্র বদলে গেল। অত্যাচারের প্রতীক আবু জাহল নিহত হলো। অহংকার মাটিতে মিশে গেল। শেষ। 17 জন কুরাইশ নিহত, 17 জন বন্দী, মুসলমানদের 14 জন নিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রতিপালকের প্রতিশ্রুতির শক্তি পেয়েছি। সেই দিন, কোরআনের এই দিনকে বলা হয় ইয়ামুল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। সেই দিন প্রমাণ হলো জয় অস্ত্রে নয়, জয় আল্লাহর সাহায্য। বদর আমাদের শেখায় সংখ্যা নয়, ঈমান বড়, দোয়া ও পরিকল্পনা একসাথে হয়। আজ আমাদের জীবনে ছোট ছোট বদর আছে, ভয়, চ্যালেঞ্জ। যদি আমাদের এই ঈমানটা অটুট থাকে, তাহলে আমরা এই ভয় পরাজয়কে অ্যাচিভ করতে পারবো। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি আমাদের জীবনের সাথে অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা আমাদের জীবনে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যে সিদ্ধান্তটা আমাদের ভয়, পরাজয় এগুলোকে উপেক্ষা করতে পারবে, এই শিক্ষাটাই আমাদের এই বদর যুদ্ধটা দিয়ে থাকে।